মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ঘর দালানটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি খালি। আর রাত্রিবেলা তো বললাম সমস্ত রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েই শুতে গেছিলাম। আর এখন আমি একটু চা বসাবো। তনুকে ডাকলাম, তনু বললাম উঠে পড়, একসঙ্গে দুজনে মিলে একটু বসে সকালবেলাটা চা খাই, খেয়ে দিয়ে রান্নাটা বসাবো। এই রান্নায় কি হবে সেরকম কিছু এখনো ভেবে উঠিনি। চাটা খেতে খেতেই ভাববো রান্নায় কি করব। তনুকে জিজ্ঞাসা করি, করে ভাববো। আর এই নাক ছাবিটা পরে না কি বলতো, সবসময় খালি নাকে রেখে না থাকে তো, খালি মনে হয় সুসুর করছে নাকি কি রয়েছে, সবসময় খালি এরম করতে থাকি। তো চলো আগে চাটাকে বসিয়ে দিই। সকালবেলা চাটা খেলে তবেই শরীরে এনার্জি আসবে। ও ঘরে এখন বিছানাটা গোছানো হয়নি। তনু এই সালে ঘুম থেকে উঠলো, ওকে বললাম তুই মুখটা ধো, আমি তার মধ্যে চাটা বসিয়ে দিচ্ছি। তো আগে চাটা খাই, তারপরে রান্নার দিকে আসি। এই হামানদিস্তাটা কিনেছিলাম ব্লগ দেখি, যে চাটা যখন আমি করি তখন এটাকে আমি ছাড়াতে দিয়ে আগে চিপে দিয়ে দিতাম আদাটা, তারপরে এটা কিনে আবার এটাতে করে এখন করে দিই। তো আদাটা খুব সুন্দরভাবে চায়ের মধ্যে যায়, আর সেন্টটাও খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। খুব ভারী, খুব সুন্দর দেখতে হামানদিস্তাটা। চা পাতা দিয়ে দিয়েছি, চায়ের জলও প্রায় ফুটতে আসছে, এবার সময় দিয়ে দিলাম। এবার নিয়ে যাই। তনুর মুখ ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো আমরা বিছনায় বসবো। হ্যাঁ, পাখাটা চলছে এখানটাতে। বস, বিস্কুটের টিপেটা তুলে না। সকালবেলা উঠে বই নিয়ে বসছো, বসো। হ্যাঁ, তুমি তো ভালো মেয়ে। চলো আসো, চাটা আগে খেয়ে নি, ঠিক আছে? বাইরের দিকে কত লোক যাচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটাকে একটু ভালো করে নাড়িয়ে লাল লাল মতো করে নেবো। এর মধ্যে চাইলে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেবো না। তনু এখন ইদানিং ঝালটা বললাম না কম খাচ্ছে, ও ঝাল খেতে চাইছে না বলে। তো এখানে আমি পোস্তটাকে একটুখানি লাল লাল মতো করে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। কড়াটাকে ভালো গরম করে নিয়েছিলাম তো, এবারে এটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। আর এখানে শিল নোড়া সব পেতে নিয়েছি, নিয়ে এখানে একটাকে ভালো করে বেটে নেবো। দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো, আর একটা কাঁচা লঙ্কা হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো। চাল ধুয়ে রেখে দিয়েছি, আর কালকে যে ভাতটা ছিল, আমি পান্তা ভাত খাবো বলে ভাতটাকে মধ্যে জল ঢেলে দিয়েছি। আর এখানে পোস্তর জন্য টিফিন ডিবের মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি। এটাকে কিভাবে পোস্তটা বানাই যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে গ্যাসটা জ্বলছে, আমি ভাতটা একবারে বসিয়ে দিলাম। শুধু খালি তনুর মতো আজকে চাল নিয়েছি। এখানে পোস্তটা বেটে নিয়েছি, এই পোস্তটাকে আলুর মধ্যে দিয়ে দেবো। শিল ধোয়ার জলটার মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম, সর্ষের তেল দিচ্ছি, অল্প একটুখানি হলুদ দিচ্ছি, আর এখানে নিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর এরম না আমার পাল্টে রান্না করতে খুব ভালো লাগে। বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করে দেখতে লাগে যে কিরকম লাগছে খেতে। টিফিন বেলা ঢাকা দিয়ে দিলাম। এখানে কড়াতে নুন দিয়ে দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এটা এখানে বসিয়ে দিলাম। এরপরে একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আধা ঘন্টা পরে এটাকে নাড়িয়ে দেবো। রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে হচ্ছে হোক। আমি একটুখানি ব্যালকনির সামনেটা চলে এলাম। কালকে অনেক জামা কাপড় কেটেছিলাম, সেইগুলো
প্রায় শুকনো হয়ে গেছে। চাদর ফাদরগুলো এগুলো গুছিয়ে তুলে আর এতে রেখে দিই এখন চেয়ারের উপরে। তারপর সন্ধ্যাবেলা এসে গোছাবো। যেমন এইটা ভিজে আছে এখনো, এগুলোকে একটু দড়িতে মেলে দিই টান টান করে। থাক, আর কিছু শুকনো হয়নি, বরঞ্চ ঘরে চলে যাই। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, কারণ এগুলো একটু চেয়ার এখন থাক, সন্ধ্যাবেলা এসে গোছাবো। এই ঘরে বিছনাটা গোছানো হয়নি, বিছনাটাকে গোছাই। গুছিয়ে ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসি ঘর দালান, খালি এবারে মুছবো। মুছলেই হয়ে যাবে। ওদিকে রান্নাটা তৎক্ষণ বসিয়ে দিচ্ছি, তার মধ্যে এখানে ঘর দালানটা গোছানো মোছা হয়ে যাবে, কারণ এখন আধা ঘন্টা সময় লাগবে পোস্তটা হতে, ভাতটা হতেও সময় লাগবে। এই চাদরগুলো না এত সুন্দর, এত নরম আর এত হালকা, যেমন কেচেও শান্তি আর তেমন শুয়েও শান্তি। বিছনাটাতে খুব হালকা, একদম নরম, অথচ কাপড়টা এত সুন্দর কাপড়, মানে বলার মতো না। বাজারে কিনতে চাই এই কাপড়গুলো কত দাম নেয় এক একটা চাদর, অথচ এইখান থেকে মানে ফ্লিপকার্টের এখান থেকে কিনেছি, খুব ভালো হয়েছে চাদর। ব্যাস, তোর আবার হাঁচি হাঁচি শুরু হয়ে গেল। মা তো চলে এলে পড়াশোনা ছেড়ে দিয়ে, তুই তো কথা বলছিস শুনতে পেয়ে গেল। ও কথা বলছি বলে শুনতে পেয়ে চলে এলে। তোমার আবার ব্যাস ব্যাস তোর কি পরিষ্কার বিছানা দেখেই শুয়ে পড়তে ইচ্ছে করে? মাটু উঠবি তো, আমি তো বোঝাচ্ছি। কাজ করতে হবে তো, একটাও তো কাজ করো না দিদিমণি আমার। তাই তো, গোটা সংসারটাই আমাদের তনুর হাতে। তনু আমাদের গোটা সংসারটাকে চালাচ্ছে। কত কি সামলে, কত কাজ করে ও, সারাদিন ব্যস্ত। আমার পায়ের উপর দুটো রাখিস, সারাদিন ব্যস্ত তুমি। আবার সকালবেলা এখনো খাওয়া হল না, রাতের চিন্তা। সকালবেলা আগে খাই, তারপর রাতের চিন্তা হবে। আজকে আমি পান্তা ভাত খাবো। কালকে ভাতটা রেখে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। কালকে সেই এটা আছে, ওই যে পুরটা আছে, ওটাকে কড়াই একটু নিয়ে নেবো। যবে শাক চপচপ মতো লাগে। তো কালকে যে ওটা নানটা কুলচাটা তো হলো না, আর ওই যে পরোটাটা করেছিলাম না, ওই কি বলে আলুর পরোটা হয়ে গেছে। ওটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে বলার মতো না। যেমন নরম তেমন সফট আর তেমন খাস্তা হয়েছে, হেভি হয়েছিল খেতে। কিন্তু আমার কড়াটা ভালো নাই বলে হয়নি। আবার বানাবি তুই, ওইটা আবার বানাবি, সাথে আবার বাটার পনির। আবার বানাবি আর তার সাথে বাটার পনির। আর এত ভালো খেতে হয়েছে, এত টেস্ট হয়েছে, মানে বলার মতো নাই। হেভি খেতে হয়েছিল। তবে আমার কড়াটা যদি ভালো হতো না, ওটা আমি বলছি ওটা উঠতো। মানে ওটা আমার কড়াটা ভালো নয় তো, অনেকদিন হয়ে গেছে তো, মানে ননস্টিকটা ঠিক ভালো নয়, ওই জন্য গায়ে লেগে গেছে নিচে। ওটা যদি ভালো হতো, ওটা আপনা থেকে উঠে পড়তো। আর যদি আমার একার সময় আমার মনে হচ্ছে, যদি আমি জল না দিয়ে যদি এমনি যদি আমি চাপা দিয়ে রাখতাম না, তাহলেও না ভালো হতো। উপর থেকে একটুখানি ঘি হোক বাটার হোক লাগিয়ে দিলে হয়ে যাওয়ার পর, খাওয়া হয়ে যাওয়ার পর তখন মাথায় আসি যে এটা করলে এটা হতো, ওটা করলে ওটা হতো। বলে না সেই চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই হয়েছে আমার। চোর পালিয়ে গেছে, এখন বুদ্ধি বাড়ছে। মানে পেটে খাওয়া হয়ে গেছে, এখন মনে হচ্ছে এটা করলে হতো, ওটা করলে হতো। তো চলো, ওখানে ভাত পোস্ত বসিয়ে দিচ্ছি। ঘরদানটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, গেটের সামনেটা একটু ঝাঁট দিয়ে নিই, দিয়ে ভালো করে ঘরদানটা মুছে নিয়ে পুজো করবো। 8টা বাজতে 5 মিনিট বাকি, নাকি 8টাই বাজে? 8টা বাজে। তেলে তুলে দিই, কুড়ে হয়ে যাবি, এমনি কুড়ে মানুষ। চলায় চলায় চলায়, এরম এরম। চ টাবলুটাকে এখানে বিছানায় বসাই, বড্ড বিরক্ত করে। তাহলে মুখটা বিচি বিচি হয়ে গেছে। ওর থেকে একটু এরকম ওর সাথে এরকম গায়ে লাগবে। আচ্ছা, এখনকার বর্ষাকাল আলাদা, এখন হচ্ছে আধুনিক যুগের বর্ষাকাল, মানে কলি যুগের বর্ষাকাল। তখন ছোটবেলায় বর্ষা হতো অন্যরকম। গেটের সামনে একটা গাছটা রেখে দিয়েছিলাম, সেই গাছটা কালকে ঢুকিয়ে দিয়েছি। আর কোনো গাছই আমি রাখিনি। আর
আমি বলি না, আর কোনো গাছ আমি রাখবো না গেটের সামনে, কোনো সৌন্দর্যতার দরকার নেই আর কোনো বাস্তুরও দরকার নেই। একটা গাছ রেখেছি, সেই গাছটা যদি তুলে নেওয়ার চেষ্টা করে গেটের সামনে, আমি আর কী গাছ রাখবো? ওই জন্য আমি আর কোনো গাছই রাখিনি। আর কালকে তনু পড়তে গেছিলো, জুতোগুলো বাইরে ছিল, আবার সিঁড়িটা ঝাঁট দিলে জুতোগুলো একদম পুরো ধুলো হয়ে যাবে। ওই জন্য একটু বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখলে ধুলোটা হবে না, ওই জন্য বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখি। মাঝে মাঝে আমার এটাও মনে হয় যেখানে জুতোটা আছে কেউ আবার নিজের মনে করে নিয়ে চলে যাবে না, তো একটা গাছ যদি না রাখতে পারি আর সে কী বলবো আর। যাই হোক, এখন ঝাটপাট দিয়ে নিই, দিয়ে তারপরে ঘরদালানটা মুছে চান করতেই যাব। স্নানটা হয়ে গেছে, এবার ব্যালকনিতে যাচ্ছি, জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই, দিয়ে পুজোটা করবো, করে তারপরে খাবো, বেরোবো। আমার বাবা আবার আসছে, সাইকেলটা টেনে আসছে, তো চিন্তা হয় সাইকেল টেনে আসে বলে। ওই তো এসে গেছে আমার বাবা। তনু দাদু এসে গেছে। হ্যাঁ, যা নিচে ওটা লিফটে করে তুলে নে। হ্যাঁ, ও দাঁড়াবে না, আস্তে আস্তে তুই নাও। বাবা এসে যাচ্ছে, তো চলো ফোনটা এখন রাখি, ও মালগুলো তুলে নিই, নাহলে আমার বাবা সঙ্গে হু করে তুলে নিতে চলে যাবে। ভারী ব্যাগ, আলু নিয়ে এসছে, আর সব কী সব মা বললেও সব পাঠিয়েছে, তাল নিয়ে এসেছে, তালের কাই করে পাঠিয়ে দিয়েছে, ওগুলো নিয়ে আসছে। আমি এখন ক্যামেরাটা রাখি, ও লিফটে করে তুলুক, পুজো করি। 9টা বাজে 10 মিনিট বাকি আছে, ঠিক আছে? মামার কাছে আজকে রাত্রি পাঠিয়েছে দুটো, আর একটা বড় দিয়েছে। কালকে কিনে দিয়ে অনেক আগে খেয়ে নেবো। এগুলো তো একটু ফ্রিজে খুলে দিবি, হ্যাঁ? আচ্ছা, ডালটা খুলে কচুটা কেটে না, নুন হলুদ দিয়ে গরম জল ফুটিয়ে দিই, আবার করতে একবার বলতে যে আলু নিয়ে আসলে আমি কালকে আবার 2.5 কিলো আলু কিনে দেবো। কালকে রাত্রিরে দিয়ে গেছে। বসো, তুমি বাবা তো খাওয়া পাচ্ছ এই হাওয়াতে। মা তুই কি খাবি? কি খেয়ে যাবে? আর এক একদিন এমন হয় না, কি কারণে যে দেরি হয় আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে রান্নাঘরটা যেন হই হই করছে, ভাতটার ফ্যানটাকে গড়িয়ে নিয়ে আলু পোস্তটাও হয়ে গেছে। আর আমি এখানে পান্তা ভাতটা নিয়ে বসে পড়েছি, পান্তা ভাত, আলু সেদ্ধ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর কালকের ওই পুরটা ছিল, ওই পুরটা একটু নিয়েছি। আর তনু দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছে, এইটা হচ্ছে তোমার আলু পোস্তটা করেছি, আর এই হচ্ছে তনুর ভাত। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেই মুখ হাত পা ধুয়েই ক্যামেরাটা অন করেছি, আর তনু এখানে আমাদের জন্য চা করছে। আর আসার সময় নিয়ে এসেছি সিঙ্গাড়া। বাবা এই সিঙ্গাড়াটা নিয়ে আসবি, হ্যাঁ সাথে, নাকি টেবিলে নিয়ে গিয়ে রাখবো? টেবিলে নিয়ে গেলাম। তো বাইরে যে সকাল থেকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সাঁতরাগাছি তো রীতিমতো যেমন জল জমে গেছে। তনুকে বললাম আদা দিয়ে একটু গরম গরম চা কর। আসার সময় আমি সিঙ্গাড়া কিনে নিয়ে আসছি, সেই জন্য আসার সময় তনুর একটা আমার একটা দুজনের দুটো সিঙ্গাড়া কিনে নিয়ে আসছি। মুড়ি দিয়ে খাবো, নাহলে এমনি খেয়ে নেবো। আর আমার সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে। এরম এই দেখো সিঙ্গাড়া কিরাম দিয়েছে, দেখো খালি দেখে শুনে। কালকে আমি দোকানে গিয়ে বলবো, তো দেখ কিরাম দিয়েছে, ভেতরটা দেখ এরম পোড়া দিয়েছে। তাহলে কিরাম মানুষ, ওকে যখন দিচ্ছে তখন কি চোখে দেখতে পাচ্ছে না? আর এগুলো আমার সাথেই হয় কেন কি জানি। এখানটা বসুন না, এটা ঠিক আছে, এইটা দেখ কি অবস্থা। এই যে পোড়াটা দিচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। কি বলবো, মানুষের কিছু বলার নেই এখন। এত মানে ঠকবাজি কারবার হয়ে গেছে মানুষের, বলার মতো নয়। যে মানুষ কাস্টমারকে দিচ্ছি, কোনটা ভালো কোনটা খারাপ দিই সে দেখে দিই না, যা পারছি দিচ্ছি। আমি সে কালকে তারা বলবো দোকানে গিয়ে, বলে সিঙ্গাড়াটা দিচ্ছেন যখন দেখে দিচ্ছেন না। তারা বিছানার উপরে বসিস, টেবিলে বসলে না ভাত খাওয়ার সময় ঠিক আছে, এমনি পাহাড়টা তো এইখানে চল, টেবিলের সামনে বসলে হাওয়া লাগে না গায়ে, ওই জন্য বিছানাটাই যেন শ্রেয়। তাই বিছানার মধ্যে নিয়ে আয়। সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবি? খাবে না, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নি, গরম গরম, ঠান্ডা হয়ে যাবে। আর আবার মাকে একটু ফোন করি, ঠিক সকালবেলা এনেছি তো দাদু। হ্যাঁ কেক নিয়ে আসলে, কেক দিয়ে চা দিয়ে খাবো।
আজকে একেবারে খুব মজা পেয়ে গেছো তুমি। আর সকালবেলা বাবা এসেছিল, বাবা বেশিক্ষণ বসে না, অত দূর থেকে সাইকেল টেনে টেনে আসে তো খুব ভয় লাগে আমার। তো চলো আগে যেটা খেয়ে নিই, তুমি একটু কেক নিয়ে আসো। দাদু সকালবেলা আসার সময় আজকে কেক নিয়ে এসেছিল, তারপরে সেই বাউলি নিয়ে এসেছিল, খেয়েছি। কাট আগে খেয়ে নিই, তারপরে আসছি। চাটা নাড়ে ঠান্ডা হবে, চাটা নিয়ে আসবে এখানে এখানে রাখ। আমি এক কথা কতবার বলি, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা ঠান্ডা হয়ে যাবে। গরমা গরম চায়ে তার সাথে এই যে তনুর কেক নিয়ে এসছে আর সিঙ্গাটা ওখানে আছে। চা খাওয়া হয়ে গেছে। আজকে সারাদিন এত বৃষ্টি পড়ছে, বাইরেটা পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে, মানে পুরো কি বলবো, মানে হয় না বর্ষাকালের একটা বৃষ্টি, পুরো সারাদিন অন্ধকার হয়ে থাকবে আকাশটা, ওই রকম আজকে ছিল, সারাটা দিন অন্ধকার হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এর পরের ব্লগটা মানে সন্ধ্যে থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইটটা বললাম অন্ধকারের মধ্যে, আলোতে এসেও বললাম না। যাই হোক, এর পরের ব্লগটা কিন্তু এর পর থেকে স্টার্ট হবে, ঠিক আছে?